মহান রব্বে করিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠতম মাজলিস মাজালিসুল কুরআন, কুরআনুল কারীমের মতন শ্রেষ্ঠ মাজলিসে আমাদের মতন নগণ্য গোলামদেরকে তিনি যে আসার বসার, কিছু কথা বলার এবং শোনার সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা সেই রব্বে করিমের দরবারে প্রাণটাকে খুলে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে পড়তে হবে আলহামদুলিল্লাহ। সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সেই মহান মুনিবের প্রশংসা আদায় করে নিলাম, যিনি আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগিচায় আসবার বসার সৌভাগ্য দান করেছেন। সম্মানিত দিনী ভাইরা, আমি মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের সাথে কয়েকটা বিষয় একটু আলোচনা করে নিতে চাই। আমরা কি এখানে এসেছি নাকি আমাদেরকে আল্লাহ এনেছেন? আমি সামনে যাদেরকে দেখছি সকলেই যুবক, যাদেরকে দিয়ে অসমাপ্ত বিপ্লব পূর্ণাঙ্গ বিপ্লবে ঘটানো সম্ভব। এই ধরনের এক ঝাঁক যুবকেরা আমার সামনে বসা, কাজে যুবকদের কণ্ঠের আওয়াজ আস্তে হয় নাকি জোরে হয়? এই যে আওয়াজটা দিয়েছেন এটাও কিন্তু আস্তে হয়ে গেছে, মুরব্বীদের মতন। একটু জোরে বলেন তো, যুবকদের কণ্ঠের আওয়াজ কি আস্তে হয় না জোরে হয়? এবার কিছুটা হয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি আবারও, আমরা কি এই ময়দানে নিজেদের ইচ্ছায় এসেছি নাকি আমাকে আল্লাহ পাঠিয়েছেন? এটা মুরব্বীদের আওয়াজ। আমি এসেছি নাকি আল্লাহ তাআলা আমাকে এখানে এনেছেন? এনেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কেন আনলেন? কারণ এই শিয়াল চাপড় এলাকায় মানুষ কি আর ছিল না? উত্তর দিতে হবে, আরো কি লোক ছিল না? আল্লাহ তাদেরকে আনেন নাই, আপনাকে এনেছেন কেন? মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের সম্মানটা আগে আমরা একটু জেনে নিই। এই শিয়াল চাপড় এলাকায় আরো অনেক মানুষ এই মুহূর্তে এই সাইড দিয়ে অনেকে ঘুরতেছে, অনেকে ভাজা পোড়ার দোকানে বসে আছে, অনেকে ল্যাপের তলায় শুয়ে শুয়ে শুনতেছে। কিন্তু এই সামিয়ানার নিচে আল্লাহ তাদেরকে, আপনারা বলেন, আল্লাহ তাদেরকে আনে নাই। আল্লাহ কেন আনে নাই তাদেরকে? এটা হলো প্রথম প্রশ্ন। আর আমাদেরকে আল্লাহ তাআলা এনেছেন, বলেন আল্লাহ আমাদেরকে এনেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, আজকের এই শিয়াল চাপড় এলাকায় কত তারিখ আজকে? 3 তারিখ। এই 3 তারিখ 2026 শিয়াল চাপড় এলাকায় যত মানুষ আছে, আল্লাহ তাআলার কাছে একটা রেজুলেশন আছে না নাই? আছে। আল্লাহ এই রেজুলেশন খাতায় যাদের নাম আছে তাদের ভিতর থেকে আল্লাহ দেখেছেন যে আজকের কাকে কাকে সামিয়ানার নিচে কোরআন শোনানোর জন্য উপস্থিত করলে তাদের লাভ হবে, তাদের কল্যাণ হবে। কাদের লাভ হবে আর কাদের কল্যাণ হবে, যাদের কল্যাণ হবে তাদেরকে এই সামিয়ানার নিচে বসায় দিয়েছেন। এটা মুরব্বীদের কণ্ঠ হয়ে গেছে।
তার মানে বোঝা গেল আল্লাহর দৃষ্টিতে আমরা যে মানুষগুলো এই সামিয়ানার নিচে বসে আছি, আমরা সেই মানুষগুলো কল্যাণকামী বান্দা। জোরে বলুন ঠিক কিনা? পর্দার আড়ালে যে মা বোনেরা এরাম সামিয়ানার নিচে বসে আছে, তারা হলো কল্যাণময়ী বান্দি। এই কথা আপনার না আমার নাকি আল্লাহর? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাআসমা'হুম ওয়ালাউ আসমা'হুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ বলছেন, আমি যাদের ক্ষেত্রে জেনেছি এবং বুঝেছি কাদেরকে কোরআন শোনালে তাদের কল্যাণ হবে, আমি তাদেরকে বাহির থেকে ধরে ধরে এনে এই ময়দানে আমি বসায় দিয়েছি। আর আমি যাদের ক্ষেত্রে জেনেছি এদের কোরআন শুনিয়ে কোনো লাভ নাই, যাদের লাভ আছে তাদের কথা বলে নিলাম। এবার যারা বাহিরে আছেন তারা ভালো করে শোনেন। যারা বিভিন্ন জায়গায় কাজ নাই কাজ তৈরি করতেছেন, যারা এই প্যান্ডেলের বাহিরে, তারা এই মুহূর্তে ভালো করে শুনবেন। আল্লাহ বলছেন, আমি যাদের ক্ষেত্রে জেনেছি এদেরকে কোরআন শুনিয়ে কোনো লাভ নাই, আমি তাদেরকে এই প্যান্ডেলের বাহিরে রেখে দিয়েছি, কারণ ওদেরকে আমি এখানে হাজির করব না। কারণ ওরা যদি এখানে প্রবেশ করে তাহলে পরিবেশ নষ্ট করবে। পরিবেশ কি করবে? নষ্ট করবে। আল্লাহ এই জন্য বলছেন, ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন। প্রখ্যাত তাফসীর কারক, তাফসিরে জালালাইনের সুনামধন্য লেখক আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহিমাহুল্লাহ, তিনি বলেন আল্লাহ তাদেরকে লামাযুলুন আজল করেছেন। আজল শব্দের অর্থ হলো বিরত রাখা। আজল শব্দের অর্থ কি? বিরত রাখা। আমি আপনাদের কাছে শুনতে চাই, একজনও জবান বন্ধ রাখবেন না। আল্লাহ তাআলা তাদেরকে কি শোনা থেকে বিরত রাখলেন? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ তাদেরকে কি শোনা থেকে বিরত রাখলেন? কোরআন শোনা থেকে। কেন রাখলেন? সহজ কথা, আল্লাহ ওদের ক্ষেত্রে জানেন ওদের কোরআন শুনিয়ে কোনো লাভ, আর আল্লাহ এই সামিয়ানার নিচে যাদেরকে এনেছেন আল্লাহ জানেন তাদেরকে কোরআন শুনিয়ে লাভ আছে। প্রিয় ভাইয়ের আমার, প্রশ্ন হতে পারে ওই লোকগুলো এখানে আসলে কিছু শুনলেও তো হেদায়েত হলেও হতে পারত। এই প্রশ্ন যেমন আপনার, আমার, আমাদের সবার। আল্লাহ বলতেছেন, আমি জানি ওরা এখানে আসলে আর একজনের ক্ষতি করবে, এজন্য যারা কল্যাণকামী তারা প্রবেশ করে যাবে, কিন্তু যারা কল্যাণকামী না ওদেরকে বাহিরে রাখবে, এজন্য যে ওরা এখানে প্রবেশ করলে আর একজনের কি করবে? ক্ষতি করবে। কেমন জানেন? চুপচাপ বসবে কিছু সময়, বসার পরে যখন দেখবে যে অবস্থা খারাপ, আলোচনা তার মনের বিরুদ্ধে যাচ্ছে, সে এবার পাশের জনকে খুঁচা দেবে। খুঁচা দিয়ে বলবে, এত সময় কি ঠান্ডার মধ্যে বসা যায় নাকি? চলো বাইরে তো একটু চা খেয়ে আসি, একটু হেঁটে আসি। আর মাইকের আওয়াজ তো আগে চাইতে বাড়ায় নিয়েছে হুজুর, ও বাড়ি যাইতে যাইতে শোনা যাবে। আর ঘন্টাখানিক সারা বাড়ি আলোচনা করবে, তো বাড়ি বসেও শোনা যাবে, চলো যাই। তার মানে নিজে তো আসলো না, আর একজনকেও ক্ষতি করলো। আল্লাহ এই জন্য বলছেন, ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন, আমি এই ক্যাটাগরির বান্দাগুলোকে আমি বাহিরে রাখবো, এখানে ঢুকতে দেব না। আল্লাহ আরো বলছেন,
তুমি যখন আলোচনা শুরু করবে তার আগে এই চরিত্রের মানুষ যারা ওখানে বসা থাকবে আমি ওই প্যান্ডেল থেকে তাদের ঘেঁটি ধরে ধরে বের করে দেব। কে বলতেছেন? তার মানে এই চরিত্রের মানুষ এখানে যদি থাকে আল্লাহ তাদেরকে কি করবেন? উত্তর দেন। আপনাদের জোরে বলতে হবে, আল্লাহ তাদেরকে এখান থেকে কি করবেন? বের করে দেবেন। আল্লাহ বলছেন, তবে হ্যাঁ, যত সময় কোরআন থেকে আলোচনা হবে একজন মোমেনও জায়গা থেকে উঠবে না। হে নবী, আপনি জেনে রাখুন যারা সাচ্চা মোমেন কোরআন থেকে আলোচনাকালীন তারা কি করবে না? উঠবে না। ঘোষণা কার? আল্লাহ বলছেন সূরাতুল আনফাল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যারা সাচ্চা মোমেন যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা তাদের হৃদয়ের ভিতরে স্মরণ হয়, আল্লাহর স্মরণে তাদের হৃদয়টা কম্পন সৃষ্টি হয়। কার ভয়ে? আর একটু জোরে বলেন, আল্লাহর ভয়ে। আর যারা সাচ্চা মোমেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তারা যখন কোরআন শোনে, কোরআন তেলাওয়াত শোনে, তাফসীর শোনে, ব্যাখ্যা বিশ্লেষণ শোনে, তখন তাদের ঈমান শুধু বৃদ্ধি হতে থাকে। শুধু তাদের ঈমান কি হয়? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন, তাদের ঈমান কি হয়? বৃদ্ধি হয়। এজন্য তারা ওই স্থান ছেড়ে ওঠে না। আপনারা বলেন, সেজন্য তারা ওই স্থান ছেড়ে ওঠে না। আমি একটু আপনাদের কাছে শুনতে চাই ভাই, আমরা যেহেতু কল্যাণময় বান্দা, আমরা মোমেন কিনা? এত আস্তে বললে হবে না, একটু জোরে বলেন, আমরা মোমেন কিনা? কণ্ঠের আওয়াজ যখন আসতে হচ্ছে, সবাই বলতেছেন না, তাহলে আমাকে একটু দেখে নিতে হবে মোমেন কয়জন, মুনাফিক কয়জন, আর অমুসলিম কয়জন। কারণ কোরআনের মাহফিল তো শুধু মুসলমানদের জন্যই নয়, হুদাল লিন্নাস, এ কিতাব সকলের জন্য। এজন্য কণ্ঠের আওয়াজ আসতে আমি 1 মিনিটের জন্য এই সময়টা নিব, যে এখানে মোমেন কয়জন, মুনাফিক কয়জন, আর অমুসলিম কয়জন, একটু দেখে নেওয়ার জন্য। আগেই হলো ইমানদারদের পালা। কে কে ইমানদার? শেষে একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। মুনাফিকের হাত তোলার দরকার নাই, তার অপশন দ্বিতীয়বার। ভাই হাত তোলে নাই এরম কে আছে? ডাইনের বামে তাকান তো একটু। যারা হাত তুলেছেন তারা ফুল তোলেন, যারা মোমেন তারা ফুল হাত তোলেন। শীত পালাবে একটু পর ইনশাআল্লাহ। এবার ডাইনে একবার তাকান, যার যার ডাইনে তাকান, এবার বামে তাকান। দেখেন তো ভাই হাত তোলেনি এরম কোন বনি আদম আছে? হাত নামান। তাহলে বোঝা গেল এখানে একজনও কি নাই। একটু আপনারা জোরে বলেন, যেহেতু মোমেনরা হাত তুলেছে, তাহলে দ্বিতীয় অপশনে যারা, একজনও কি নাই? আরে মুনাফিক নাই শব্দটা যে বলবে না, বুঝবো সে মুনাফিক। একটু জোরে বলেন, দ্বিতীয় অপশনে যাদের কথা বলেছি, আমাদের এই প্যান্ডেলে কি নাই? মুনাফিক নাই। তাহলে সবাই মোমেন। আমাদের ঈমান কি হবে? সবার জোরে বলতে হবে। শুনুন, কোরআন থেকে আলোচনা শোনা মানে, আমি একটু আগে যখন দেখেছি আব্দুল মোমেন ভাই আলোচনা করেছে, আপনারা শুধু শুনছেন, কিন্তু আমি এই ধরনের না। আমি কোরআন থেকে নিজেও ছাত্র, আপনাদেরকেও ছাত্র বানাতে চাই। আমি যা জানি আপনাদেরকে জানাবো, আপনারা যা জানেন আমাকে জানাবেন। রাজি আছি না? এজন্য কথোপকথন প্রয়োজন। আমি কথোপকথন করতে খুব ভালোবাসি। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল এখানে কি নাই?
আমরা যারা আছি সবাই মোমেন। আমাদের ঈমান বৃদ্ধি হবে, এজন্য আমরা এই স্থান থেকে উঠব না। আল্লাহ বলছেন, ও নবী, এর পরও ওখানে মুনাফিক থাকবে, তুমি কাকে কিভাবে চিনবা? আমরা বলেছি আমরা মুনাফিক না, আমরা এখানে বসে থাকব। আল্লাহ বলছেন এর পরেও কিছু বান্দা থাকবে। যখন কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে, আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি ওয়ুজুহিল লাযিনা কাফারুল মুনকার, তখন তাদের মিজাজ খারাপ হওয়া শুরু হবে, তাদের চেহারা চেঞ্জ হবে, এক পর্যায়ে আলোচনা শেষ হওয়ার আগে উঠে হাঁটা দেবে। কাজেই যত সময় আলোচনা হবে, এর ভিতরে আমরা যদি কেউ উঠে চলে যাই, তাহলে প্রমাণ হবে আমি কি? জোরে বলেন। ওঠার আগে একটু ভেবেচিন্তে উঠবেন, যে যেখানে বসে আছেন। তবে হ্যাঁ, ওইদিকে যাচ্ছি, যদি কারো ইস্তেঞ্জায় চাপ দেয়, বলেন তো আমার দিকে এখন কয়টা কিরামান কাতিবিন? আল্লাহর দেওয়া তো আছে, দুনিয়ার কয়টা? গোনেন ওখানে কয়টা মিডিয়া চলতেছে দেখেন তো? 3টে। ঠিক তেমনি আপনার দিকেও এই মুহূর্তে ক্যামেরা সেট করা আছে আল্লাহর ফেরেশতাদের। অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ এখানে এমন কায়দায় ক্যামেরা সেট করেছেন যে আপনি এখান থেকে মনে করতেছেন যে আস্তে ইস্তেনজার নাম দিয়ে বেরোবো, ওই পাশ দিয়ে বিলির মাঝখান দিয়ে চলে যাব, আপনি কেমনে দেখবেন? প্রিয় দিনী ভাইয়ারা আমার, স্টেজে আমরা যারা আছি, ময়দানে যারা আছে, কেউ দেখবে না, কিন্তু আপনি একজনের ক্যামেরায় ধরা পড়ে যাবেন। জোরে বলুন তিনি কে? আপনি তো ওই জায়গায় ধরা। কাজেই আপনারা যারা এখানে প্রবেশ করবেন, তার তো কল্যাণময়ী বান্দা। জোরে বলুন ঠিক কিনা? আমাদের কল্যাণটা কোন সময় থেকে শুরু হয়েছে বলতে পারবেন? দেখে আপনাদের থেকে শুনতে চাই, বলেন তো আমাদের কল্যাণ কখন শুরু হয়েছে? এখানে না, আরো আগে, তারও আগে। আসুন আমরা চলে যাই সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে। আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে, ও বান্দা, ও বান্দি, যখন তুমি কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য রওনা হয়ে গেলে, আমি জমিনকে ডাক দিয়ে বললাম, ইন্না নাহানু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। তাফসিরে ইবনে কাসির প্রণেতা বলেন, ওয়া আসারহুম, এই আসার মানে হলো পায়ের পদচিহ্ন। পায়ের কি? আরেকটু জোরে বলেন। পায়ের পদচিহ্ন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন শোনার জন্য বাড়ি থেকে যখন রওনা হয়ে গেলাম, এই জমিনকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জমিন, আমার বান্দা কোরআন শোনার জন্য রওনা হয়ে গেছে। আমার বান্দা তো গুনে রাখবে না পায়ের কদম, কিন্তু জমিন, তোমাকে আমি অর্ডার করলাম, ওয়া আসারহুম, প্রত্যেকটা কদম তুমি গুনে গুনে রেখে দাও। কিয়ামতের ময়দানে আমার বান্দার নাজাতের জন্য সাক্ষ্য দিবে। আপনি আমি কয়টা কদম ফেলে এখানে আসলাম আমরা কেউ জানি না। কেউ জানি, কিন্তু কে জানে? আল্লাহ কাকে গুনে রাখতে বলেছেন? জমিনকে। ও জমিন, কিয়ামতের ময়দানে আমার সাথে তুমি কি বলবা? কথা বলবা। তাহলে আমাদের লাভ আরো আগে থেকে শুরু হয়ে গেছে না? পক্ষান্তরে আসুন ভাই,
একটু ঠান্ডায় কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতে পারছি, কিন্তু এখনই যদি আপনি আমি মৃত্যুবরণ করি, বুঝে শুনে উত্তরটা দিবেন। মনে করেন এখন এই প্যান্ডেলে কেউ ইন্তেকাল করেছেন, আমরা তার বাড়িতে নিয়ে গেলে তাকে কি কম্বল দিয়ে সুন্দর করে তার বেডরুমে শোয়ায় রাখবে? কোথায় রাখবে? বাইরে ল্যাব দেবে, তোষক দেবে? সর্বোচ্চ একটা চাদর দিয়ে ফেলে রাখবে। কিন্তু মৃত্যুর পরে ওইভাবে বাইরে বসে থেকে আর কোনো লাভ আছে? লাভ নাই। কিন্তু আপনি এই যে জায়গাটায় বসে আছেন, এই জমিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। এই জমিন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ঠান্ডার ভিতরে তোমার বান্দা আমার বুকের উপরে এত সময় বসে বসে কোরআন শুনেছে। আল্লাহ, আজকের কোনো অবস্থাতেই তুমি তোমার এই কোরআন প্রেমিক বান্দাকে জাহান্নামে দিতে পারো না। তাহলে এখানে 12টা 12:15 পর্যন্ত একটু বসে থেকে যদি কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ পাওয়া যায়, এটা কি আমাদের জন্য লাভ নাকি লস? আরো জোরে বলেন, লাভ নাকি লস? পক্ষান্তরে এই কোরআন আমাদেরকে দেখতেছেন। আমরা এই মুহূর্তে যারা এখানে বসে আছি, কোরআন কিয়ামতের ময়দানে আমাদেরকে চিনে নিবেন। আমাদেরকে কি করবেন? চিনে নিবেন। প্রিয় ভাইয়ের আমার, সেজন্য আমরা যারা এখানে একবার প্রবেশ করেছি আর বেরোনোর মতন চিন্তাও, আর একটু জোরে বলেন, করব না। কারণ আমাদের পরিচয় আমরা কি। এখন আসুন, আল্লাহর আরো কল্যাণময় বান্দারা ভিতরে ঢুকবে। আমরা 1 মিনিটের ভিতরে যার যার সামনের জায়গাটা একটু পূরণ করে বলবে। একেবারে সামনে গিয়ে আসবেন। ভাইদের কষ্ট হচ্ছে, পেছন থেকে এসে ঠাসাঠাসি করতেছে, মেহেরবানি করে সামনে গিয়ে আসেন। এই সুযোগে দেখবেন অনেক আল্লাহর বান্দারা বেরোয় যেতে পারে। আসেন, সামনে গিয়ে আসেন। জায়গাটা গরম হয়ে গেছে, বুঝতে পেরেছি। থাক, একটু সামনে গিয়ে আসেন ভাই, একটু স্যাক্রিফাইস করেন। আসেন আসেন, আল্লাহ এতে কল্যাণ দিবেন। আরে কি রে, এখানে নাইকা হবে, এটাই হবে। সামনে গিয়ে আসেন, এই ফাঁকা জায়গাটা পূরণ করেন। শুনুন, এর নাম কি? আরো জোরে বলেন। কোরআনের সংস্পর্শে যে যত বেশি আসবেন, যত কাছে আসবেন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারবেন তত বেশি। সে সামনে গিয়ে আসেন। আসুন, আজকের যেখান থেকে আমি আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, সেই নির্ধারিত নির্দিষ্ট জায়গা থেকে আগেই তেলাওয়াত করে নিতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. যারা আসবেন সামনে দিয়ে এই ফাঁকা জায়গায় চলে আসেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা
تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটি আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করার যদি তৌফিক দান করেন তাহলে আমি করতে পারবো, আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাইরা, আমরা এখানে যারা আছি এক কথাই উত্তর দিবেন, আমাদের রব কে? আল্লাহ। আরো সিনাটা উজাড় করে বলুন, আমাদের রব কে? আল্লাহ। এই ঘোষণাটা আজকের কি আমরা নতুন দিচ্ছি নাকি আগেও দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন, আলাস্তু লিরাব্বিকুম। আমরা সেদিন একযোগে এক বাক্যে সবাই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ বলেছিলেন আলাস্তু লিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব। সবাই জোরে আওয়াজ দিয়ে বললেন, আপনি আমাদের রব। আল্লাহ যে আমাদের রব, এতে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ আমাদের রব না, এই মতের কেউ আছেন? কেউ নেই। আল্লাহ তাআলা আমাদের রব, এই ঘোষণাটা নামাজে আমরা 24 ঘন্টায় কতবার দেই? হিসেব করছেন কখনো? 5 ওয়াক্ত নামাজে আমরা কতবার আল্লাহকে বলি তুমি আমাদের রব? নামাজে যখনই দাঁড়াই তখনই আমরা রব বলে স্বীকার করি কাকে? আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন প্রতি রাকাতে আপনি রবকে স্বীকার করছেন আর বলছেন, পড়ুন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতবার আপনি দাঁড়াচ্ছেন ততবার আপনি বলছেন আমার রব। আবার যখন আপনি রুকুতে চলে যাচ্ছেন তখনও কি পড়তেছেন? সুবহানা রাব্বিয়াল আযীম। কম করে হলেও কতবার? আরো জোরে বলতে হবে, 3 বার। আবার যখন আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াচ্ছেন আবার কি পড়তেছেন? রব্বানা লাকাল হামদ। আপনি তখনও স্বীকার করছেন আমার রব। আবার যখন আপনি সিজদায় যাচ্ছেন তখন আপনি কি পড়তেছেন?
সুবহানা রাব্বিয়াল আ'লা। কম করে কতবার? 3 বার। এবার আপনি যদি হিসেব করেন তাহলে আপনি দেখতে পাবেন শুধুমাত্র ফরজ নামাজ যে আদায় করে, সুন্নাহ নফল অতিরিক্ত নামাজ যে আদায় করে না, শুধুমাত্র ফরজ নামাজ আদায় করলো, সেও রবকে একেবারে কম করে হলেও 153 বার নামাজের ভিতরে স্বীকার করছে। সুবহানাল্লাহ। 153 বার। আবার যে সুন্নাহ নফল অন্যান্য ইবাদত গুলো করছে, সে একেবারে কম করে হলেও রবকে স্বীকার করছে। নামাজের মাধ্যমে 24 ঘন্টার ভিতরে কম করে হলেও 405 বার। এখন নামাজের ভিতরে আমি কিন্তু আপনাদেরকে প্রাথমিকভাবে কিছু নেগেটিভ দিক নিব, হতাশ হবেন না, বোঝানোর জন্য। নামাজের ভিতরে আমরা যতবার সেজদা করছি, যতবার রুকু করছি, প্রত্যেকবার বলছি আমার রব আল্লাহ। এখন আসুন, নামাজ থেকে যখন বাহিরে চলে আসলাম তখনও বলছি আমাদের রব আল্লাহ। এখন দেখুন তো বাহিরে এসে আমার রব আল্লাহ আছে কিনা, এটা একটু মিলান। এবার মুফাসসিরগণ এখানে বলছেন, দুনিয়াতে যে যার আইন মানবে সেই তার রব। কথাটা ভালো করে খেয়াল করবেন। দুনিয়াতে যে যার আইন মানবে, আমার সাথে বলেন, দুনিয়াতে যে যার আইন মানবে সেই তার রব। তাহলে নামাজে বলছে আমাদের রব আল্লাহ, নামাজ থেকে বাহিরে এসে আইন মানছি কার? বাংলাদেশে কাদের আইন চলে? এখনো হলো না, ব্রিটিশের আইন। বাংলাদেশ শাসন হচ্ছে কাদের আইন দিয়ে? আরেকটু জোরে বলেন। ব্রিটিশের তৈরি করে রেখে যাওয়া আইন দিয়ে বাংলাদেশ শাসন হয়। তাহলে নামাজে বলছে আমার রব, বাহিরে এসে আইন মানছি কার? ব্রিটিশের। এখন মুফাসসিরগণের যে উক্তি এখানে আছে যে দুনিয়াতে যে যার আইন মানবে সেই তার রব, তাহলে আমাদের রব কে? উত্তর আপনারাই বের করবেন। তাহলে নামাজে বলছে আল্লাহ, বাহিরে এসে ব্রিটিশের আইন দিয়ে শাসিত, তাহলে আমাদের রব কে? আরে বুঝে শুনে উত্তর দেন। প্রোটোকলে যেটা আসছে সেইটা বলেন, তারপর একটা লাইন বের করে যাবে ইনশাআল্লাহ। বাহিরে এসে যখন আইন মানছে ব্রিটিশের, তখন দেখার দৃষ্টিতে রব কে হয়ে যাচ্ছে? ব্রিটিশ। বিপজ্জনক না? অনেকে এখন রাগ করতেছে, আপনি কোন ধরনের কথা বলতেছেন? বসেন, ঠান্ডা মেজাজে বোঝার চেষ্টা করেন। আপনার এই যে জামাটা গায়ে আছে, এই জামাটা এটা পরে আপনি নামাজ পড়তেছেন, আপনার এটা হালাল উপার্জনে কেনা, এটাই নামাজ হবে। কিন্তু এই জামাটা যদি আপনি হারাম উপার্জন করে অথবা সুদের থেকে টাকা এনে জামা কিনে এই জামা পরে যদি নামাজ পড়েন, নামাজ হবে? আপনার নামাজ হচ্ছে কেন? আপনার হালাল টাকায়। আপনি একটু পেছনে যান তো, এবার একটু পেছনে চলে যান। যে কোম্পানি এটা তৈরি করেছে, সুতা কিনেছে, সিট তৈরি করেছে, সে কোনো না কোনো সুদী ব্যাংকের থেকে লোন তার আছে। তাহলে আপনার হালাল টাকা দিয়ে কিনা হলেও আপনি যদি পেছনে যান, তাহলে এর সাথে কি মিশ্রিত? জোরে বলেন। লোনের টাকা, সুদের টাকা। তাহলে দেখার দৃষ্টিতে এটা কি হয়ে গেছে? হারাম। কিন্তু আপনার হালাল হলো কেমনে? আপনি যেমন আপনার হালাল টাকায় ক্রয় করেছেন, আর এই সুদের বিরুদ্ধে আপনার সংগ্রাম আছে, লড়াই আছে। এই যে সংগ্রাম আর লড়াইটা করতেছেন সুদের বিরুদ্ধে, এই কারণে আপনার জন্য এই
কাপড় হালাল হয়েছে, আর এই কাপড় পরে আপনি নামাজ পড়লে নামাজও হবে। ঠিক তেমনি আপনি ব্রিটিশের আইন মানতেছেন বাহিরে এসে, দেখার দৃষ্টিতে আপনার রব ব্রিটিশ, কিন্তু আল্লাহ আপনার রব হলো কিভাবে? আপনি নামাজে ঘোষণা করলেন আমার রব আল্লাহ, বাহিরে আসার পরে আপনি দেখতেছেন গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে শুরু করে রাজধানী পর্যন্ত, গ্রামের কাউন্সিল থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত আইন চলে ব্রিটিশের। নামাজে আপনি যে স্বীকারোক্তি দিয়ে এসছেন, বাহিরে আসার পরে ব্রিটিশের আইনকে উৎখাত করে ওই স্থানে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আইন কেমনে বসানো যায়, সেই সংগ্রাম, সেই চেষ্টা আপনি অনবরত করে যাচ্ছেন। এই চেষ্টা করার কারণে আপনার রব, বুঝতে পেরেছেন? ক্লিয়ার এ পর্যন্ত? তাহলে আমাদের রবকে কি কারণে? আমরা ব্রিটিশের আইনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আছে, লড়াই আছে, যুদ্ধ আছে, চেষ্টা আছে। এই চেষ্টার কারণে আমাদের রব আল্লাহ। আর এখনো যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু মানব রচিত আইনের পক্ষে লড়াই করছে, তাদের রব ব্রিটিশ। কথা বুঝলেন ভাই আমার? বলতে পারেন তাহলে তাদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর কি হবে? এটা প্রশ্ন না? আমি কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক এটা আমি চাই না, বা আমি আন্দোলনও করি না, আমি সংগ্রাম করি না। তাহলে আমি তো নামাজ 5 ওয়াক্ত ঠিকই পড়ি, রোজার মাসে তো 10 দিন আমি ইফতারি মানুষকে দেই, আমি নফল ইবাদত গুলো করি, তাহলে এগুলো কি হবে? চলে যান সূরা মুহাম্মদ কি বলে, আল্লাযীনা কাফারু সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরা নামাজ পড়ে, ওরা রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু কোরআনের আইনের পক্ষে কাজ করে না। এজন্য ওরা যতই নামাজ পড়ুক আর যাই করুক, 1 নম্বরে ওরা আল্লাযীনা কাফারু, ওরা কুফরি করেছে। 1 নম্বরে ওরা কি করলো? কুফরি করলো। অসাদ্দু আন সাবিলিল্লাহ, আমার রাস্তায় চলতে ওরা বাধা দিল। অর্থাৎ আমরা যদি কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি, এর বিপরীত যারা থাকবে তারা তো আমাদের বিপরীত চলবে। আর বিপরীত যখনই চলবে, আল্লাহ বলছেন সাদ্দু আন সাবিলিল্লাহ, এই বাধা ওরা দিয়েছে। এই বাধা দেওয়ার কারণে আদাল্লা আমালাহুম, আমি ওদের আমলগুলোকে ব্যর্থ করে দিলাম, নষ্ট করে দিলাম, বরবাদ করে দিলাম। তাহলে নামাজের রব বলে স্বীকার করলাম, কিন্তু বাহিরে গিয়ে যখন মানুষের আইনের পক্ষে লড়াই করব, তখন আমার ওই নামাজ, আপনাদের তাফসীর বুঝতে কষ্ট হচ্ছে ভাই? আমার ওই নামাজ শেষ, কোনো কাজে আসবে না, সময় নষ্ট হলো খামোখা। এখন আসুন, আপনাকে আমি প্রশ্ন যদি করি যে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য বাংলাদেশের মানুষ কি কম চেষ্টা করেছে? একটু জোরে বলেন। কম চেষ্টা করে নাই। বিজয় দিবস পালন করি, স্বাধীনতা দিবস পালন করি, সব করি, কিন্তু এখনো পর্যন্ত মসজিদের জুতা চুরি বন্ধ হয় নাই। বিশ্বাস করুন তাওহীদি জনতা, এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত ব্রিটিশের আইন দিয়ে শাসন করা হবে, মসজিদের শুধু জুতা চুরি নয়, ঘর বাড়িও চুরি হবে, দোকানপাট চুরি হবে। এই বাংলার জমিনের মানুষ শুধু স্বাধীনতার গানই গাবে, জীবনেও স্বাধীন হতে পারবে না। আপনি একটু চিন্তা করেন, এটা বোঝার জন্য বলছি, যাতে আপনারা তাফসীরটা সহজে বোঝেন।
রবের আইন যখন চলে আসবে তখন আমাদেরকে শান্তি দিবেন কে? আরো জোরে বলেন, আমাদের রব, তিনি আমাদেরকে শান্তি দিবেন। কিন্তু শান্তির জন্য আমরা তো কম দৌড়ালাম না, একটু শান্তির জন্য ব্রিটিশ তাড়ালাম, দেখি একটু শান্তি হয় কিনা। ব্রিটিশ চলে গেল, পাকিস্তানি হানাদার বাহিনী আসলো, তাদেরকেও তাড়ালাম যে একটু শান্তি পাওয়া যায় কিনা। এরশাদ সাহেব আসলেন, মাঝখানে আরো অনেকেই আছেন। এরপরে জিয়াউর রহমান সাহেব আসলেন, এরপরে শেখ মুজিবুর রহমান সাহেব আসলেন, এরপরে শেখ হাসিনাও আসলো, খালেদা জিয়াও আসলো। কিন্তু ক্ষমতার পালা বদল হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন আসে নাই। কেন আসেনি? এর কারণটা কি? এর কারণ হলো একটাই, যেই পৃথিবীতে ক্ষমতায়, এই বাংলাদেশে ক্ষমতায় আসছে, সেই ব্রিটিশের আইন দিয়েই শাসন করা লেগেছে। তার মনের ইচ্ছা থাকলেও সে পারে নাই। এ কারণেই বাংলাদেশের মানুষের পরিবর্তন হয় নাই। একটু সহজে বুঝাই কিভাবে চলেছে। আপনাদের এই আশপাশে নিকটতম নদীর নাম কি? জোরে বলেন। ভদ্রা, করতোয়া, সুন্দর নাম। হ্যাঁ, ভদ্রা নদী। এই করতোয়া নদী আগে বিয়ে হতো কোন সময়, দিনে না রাত্রে? একটু জোরে বলেন। এখানে রাতে বিয়ে করছেন কে কে? শেষে হাত তোলেন তো একটু দেখি। রাত্রে যারা বিয়ে করেছেন তা হাত তোলেন। যারা করেছেন সমস্যা কি? একটু ব্যায়াম হোক। আলহামদুলিল্লাহ, হাত নামান। আর দিনে করেছেন কে কে? শেষে হাত তোলেন, হাত নামান। আমি একটা জিনিস লক্ষ্য করলাম ভাই, কিছু মুরব্বীরা রাতেও হাত তোলেনি, দিনেও হাত তোলেনি। তাদের কি হবে? তার মানে তারা এখনো, আল্লাহ তাদেরকে দ্রুত বিয়ে করার তৌফিক দান করুন। এত জোরে আমিন বললেন, তো বিপদ ঘটবে যদি বাড়ি এলা শুনতে পায়। খেয়াল করুন ভাইয়েরা, আপনাদের এই করতোয়া নদী, মনে করেন বিয়ে হলো রাত 12টায়। বিয়ে কয়টায়? আরো জোরে বলেন। বিয়ে হলো রাত 12টায়। এখন করতোয়া নদী দিয়ে বিয়ে করতে যাবে। মাঝি ঠিক করেছে বেশ মোটা তাজা, বেশ কায়দার মতন একজন, যে তোমার কাজ হলো সুন্দর করে নৌকা চালায় তাড়াতাড়ি নিবা, 12টার আরো আগে যাবা। এখন বরযাত্রী নিয়ে করতোয়া নদী দিয়ে কেবল নৌকা চালানো শুরু হয়েছে। অন্ধকার রাত, কায়দা মতন মাঝি কিন্তু নৌকা চালাচ্ছে। ঘন্টা 1.5-2 হয়ে গেছে, মাঝির ডানা ব্যথা হয়ে ফুলে যাচ্ছে। এমন সময় বরের আব্বা ডাক দিয়ে বলছে, এই মাঝি, 12টায় বিয়ে, এখনো এই করতোয়া নদীর ওই সে বট গাছ দেখা যাচ্ছে, ওই দেখ, তুই কেমন চালাচ্ছিস বুঝলাম না তো। এখন মাঝি ডাক দিয়ে বলছে, চাচা আপনি যখন এতই ভালো বলছেন তাহলে আপনি একটু চালান। এখন চালাচ্ছে কে? বরের আব্বা। মাঝি চুপচাপ দেখতেছে। চলতে চলতে প্রায় ঘন্টাখানিক ওভার। এখন বরের চাচা দেখে কি রে, এই যে সেই ইটির ভাটার মাথা, সেটা এখনো দেখা যায়। কি ব্যাপার না ভাই, আপনি কেমনে চালাচ্ছেন? না ভাই, চিন্তা করে আমি ছাড়তে পারলেই বাসি। বলে, তুই যখন এত ভালো বুঝিস তা তুই ধর। এখন চালাচ্ছে কে? বরের চাচা চালাচ্ছে। সেও কিছু সময় চালানোর পর তারও হাতে ব্যথা হয়ে গেছে, কিন্তু নৌকা এখনো জাগায় যায় নাই। এমন সময় বরের ভাবি ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, আপনি কেমনে চালাচ্ছেন? এখনো পর্যন্ত জায়গায় পৌঁছাতে পারলাম না। তা তুমি যখন এত বোঝো তাহলে বইটা তুমি ধরো। এখন বইটা কার হাতে? ভাবির হাতে।
ভাবিও কিছু সময় চালাইলো, ভাবি চালাতে চালাতে ভাবিও হাফসায় গেছে। এখন নদী ডাক দিয়ে বলতেছে, ভাবি গার বল কি একেবারেই গেছে? আরে তুমি যখন এত ভালো বোঝো তাহলে তুমি ধরো। সেও কিছুদিন চালাইলো। এমন সময় দেখে কি মাঝি তাকায় যে আকাশটা কেমন ফর্সা হয়ে যাচ্ছে, পাখির কলতান শুরু হয়ে গেছে। তার মানে কোন সময়? বিয়ে ছিল কয়টায় আর হয়ে গেছে কোন টাইম? ফজর হয়ে গেছে। এখন মাঝি তো বাঁচার জন্য করছে কি, করতোয়া নদীর ভিতরে দিয়েছে এক লাফ। লাফ দিয়ে দেখে যে লম্বা দড়ি দিয়ে যে নৌকাটা বাঁধা ছিল সব ঠিক ছিল, কিন্তু নৌকার ওই রশির মাথায় যে গ্রাফি, আপনারা কি বলেন? গ্রাফি বলেন? ওইটা যে পুতা ছিল, নোঙর বলেন গ্রাফি বলেন, ওইটা যে পুতা ছিল ওইটাই উঠাইতে মনে নাই। ওইটা উঠাইতে কি হয় নাই? ওইটাই মনে নাই, ওইটা পুরা পুতা আছে মাটির সাথে। তার মানে লম্বা দড়িতে করতোয়া নদীতে সারা রাত নৌকা কি হয়েছে? ঘুরেছে। ওই গ্রাফির কারণে নৌকাটা ঘুরেছে। প্রিয় ভাইয়ের আমার, পাকিস্তানি হানাদার বাহিনী গিয়েছে, ব্রিটিশ গিয়েছে, একের পর এক ক্ষমতার শাসন বিভিন্ন ভাবে চেঞ্জ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন আসে নাই। জোরে বলুন ঠিক কিনা? তার একটাই মাত্র কারণ, ক্ষমতার পালাবদল হলেও আজ পর্যন্ত যে ব্রিটিশ যে নোঙ্গর পুঁতে রেখে গিয়েছে, আইনের নোঙ্গর, ওইটা এখনো তোলা হয় নাই। এ কারণে ক্ষমতার পরিবর্তন হলেও আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। সেজন্য আপনাদের কাছে বলতে চাই, ব্রিটিশের সেই নোঙ্গর তোলার সময় হয়েছে। আর একটা বার বিপ্লবী ডাক দিয়ে এই বাংলার জমিন থেকে ব্রিটিশের আইনকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করলেই এ জাতির ভাগ্যের পরিবর্তন হবে। যারা বলুন ঠিক কিনা? সেজন্য আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য হাফেজ শরীফ ওসমান বিন হাদির মতন আমাদের যদি শহীদ হতে হয়, কে কে প্রস্তুত আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখাও। জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় দিনী ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, তোমাদের রব ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা স্বীকার করেছে আমাদের রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব কেন? এখন এই প্রশ্ন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমি কেন তোমাদের রব। আহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি ওয়া লাহুল মাসালুল আ'লা ফিস
সামাওয়াতি ওয়াল আরদ ওয়াহুয়াল আজিজুল হাকীম। পৃথিবী যা কিছু আছে সব কিছুর সূচনা একজন করেছেন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা সব কিছুর সূচনা করে আমাদের জন্য পথ চলাকে এই পৃথিবীতে সহজ করে দিয়েছেন কে? আল্লাহ বলছেন বনি আদম, শুধু তাই নয়, সবকিছু সৃষ্টি আমি করেছি, কিন্তু তোমাকে করেছি একটু ভিন্ন ভাবে। আমাদেরকে আল্লাহ কিভাবে করেছেন? একটু ভিন্ন ভাবে। এই পৃথিবীতে যত সৃষ্টি শুধুমাত্র দুইটা শব্দের সমন্বয়। কয়টা? দুইটা। একটা হলো কোন, আর একটা কি? ফায়াকুন। হও, সাথে সাথে কি হয়েছে? হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বান্দারা শোনো, তোমাকে আমি সৃষ্টি করেছি একটু ভিন্ন ভাবে। এক নম্বরে আমি তোমাকে মর্যাদা দিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমাদেরকে মর্যাদা কে দিলেন? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা দিলেন। এবার আল্লাহ বললেন, তোমাকে যেমন মর্যাদা দিয়েছি ঠিক তেমনি তোমাকে আমি তৈরি করেছি আমার এই কুদরতি দুই হাত দিয়ে। যারা বলুন না আল্লাহু আকবার। আমাদেরকে দুই হাত দিয়ে সৃষ্টি কে করলেন? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, আর আমরাও বললাম হ্যাঁ, আপনি আমাদের সৃষ্টি করেছেন, আপনি আমাদের রব। কারণ একটা সময় এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো পরিচয়। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমরা কি এই পৃথিবীতে উল্লেখযোগ্য আমাদের কোনো পরিচয় ছিল? আমাদের কেউ চিনত? আল্লাহ বললেন, তোমাকে কিভাবে সৃষ্টি করলাম দেখো। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। তোমাকে আমি সৃষ্টি করেছি উভয়ের বীর্য দ্বারা। এরপরে আমি তোমাকে সামিয়া শ্রবণ শক্তি দিলাম, বাসীরা দেখার শক্তিটাও দিলাম। যারা বলুন না আল্লাহু আকবার। তোমাকে একটা চোখ দিলে হতো, তোমাকে চোখ দিয়েছি কয়টা? আলাম নাজআল লাহু আইনাইন। তোমাকে চোখ দিলাম দুইটা। ও বান্দা, এরপরেও তুমি কেন আমাকে রব বলে স্বীকার করছো না? এখন আপনাদের কাছে আমার একটা শোনার বিষয়, আমাদের রব, আরো জোরে বলেন। আমরা যখন আল্লাহকে রব বলে স্বীকার করলাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আমাকে যখন তোমরা দুনিয়াতে রব বলে স্বীকার করেছো, আমি তোমাদেরকে দুইটা রাস্তা দিলাম। কয়টা? আল্লাহ রাস্তা কয়টা দিলেন? দুইটা। একটা হলো ডান, আর একটা হলো। আল্লাহ আরো বললেন, এই দুইটা রাস্তা আমি অস্পষ্ট করে দেই নাই, স্পষ্ট করে দিলাম। একটা ডান আর একটা হলো বাম। ডান দিকের যদি তুমি আন্দোলন করো, ডান দিকে যদি তুমি থাকো, তোমার স্থান হবে কোন জায়গায়? আরেকটু জোরে বলেন। তুমি যদি বাম দিকে হাঁটো, তাহলে তোমার স্থান হবে কোথায়? জাহান্নাম। আমি আপনাদের কাছে 1 মিনিটের জন্য শুনতে চাই, সবাই জোরে বলবেন, আমরা চলতে চাই কোন রাস্তায়? যারা ডান রাস্তায় চলে তাদের আওয়াজ এত আসতে হয় না। একটু জোরে বলেন, আমরা চলতে চাই কোন রাস্তায়?
কারণ আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চান? আরেকটা প্রশ্ন করি, আপনি পৃথিবীতে বেঁচে আছেন কেন? মুখ একজনও বন্ধ রাখবেন না, যার থইলেই যা আছে সব বের করেন। আপনি পৃথিবীতে বেঁচে আছেন কেন? আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমাকে যদি কেউ প্রশ্ন করে, গাজী আলামিন তুমি পৃথিবীতে বেঁচে আছো কেন, তাহলে আমি উত্তরে বলবো এক কথায়, আমি জান্নাতি মানুষ হতে চাই, এজন্যই পৃথিবীতে বেঁচে আছি। কথা বুঝতেছেন? উত্তর এটা কি আপনাদের পছন্দ হয়? তাহলে আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি পৃথিবীতে বেঁচে আছেন কেন, আপনি কি বলবেন? এত আস্তে বললে হবে না ভাই, আমি এই কথাটা মাঝে মাঝে প্রশ্ন করব। আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি পৃথিবীতে বেঁচে আছেন কেন, আপনি কি বলবেন? আমি জান্নাতি মানুষ হতে চাই, এজন্যই পৃথিবীতে বেঁচে আছি। এই কথাটা কি আপনাদের পছন্দ হয়? মৃত্যুর পরে কি আর জান্নাত জাহান্নাম হবে? আগেই অর্জন করে নিতে হবে যে আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন। কাজেই এই কথাটা আপনাদের পছন্দ হয়েছে? আজকে বাড়ি যাবেন, আল্লাহ যদি নেয়, বাড়ি গিয়ে যেই জায়গাটায় আপনার সবচাইতে চোখ বেশি যায়, ওই জায়গাটায় এই শব্দটা লিখে রাখবেন, আমি, বলেন, আমি জান্নাতি মানুষ হতে চাই। আপনার যদি দৈনিক 1-2 বার এই জায়গাটায় চোখ পড়ে আর লেখাটা যদি আপনার হাতের হয়, তাহলে আপনি জান্নাতি যদি মানুষ হতে চান, আপনি কোনো অবস্থাতেই আর রবের আইনের বাইরে যেতে পারবেন না। ওই শব্দটা আপনাকে মনে করায় দিবে বারবার। কথা কি বুঝে আসছে? জান্নাতি মানুষ হতে গেলে আপনাকে আমাকে সময়ের মূল্য দিতে হবে। কিসের মূল্য? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, জান্নাতের জীবনের শুরু আছে কি নাই? দুনিয়ার জীবনের শুরু আছে কি আছে? তাহলে সময় কয়টা? 2টা। আপনারা বলুন তো কোন সময়ের মূল্য বেশি, জান্নাতি জীবনের সময় না দুনিয়ার জীবন? এই জায়গায় ইখতিলাফ হয়ে গেছে, কেউ বলেছেন জান্নাত, কেউ বলেছেন দুনিয়া। আচ্ছা, আরো সহজ করি, পরীক্ষার হলে অনার্সের পরীক্ষা দিতে হয় 4 ঘন্টা, ডিগ্রিতে ছিল 3 ঘন্টা, আধা ঘন্টা বাড়িয়েছে 3.5 ঘন্টা। এই 3 ঘন্টা, 3.5 ঘন্টা বা 4 ঘন্টা পরীক্ষা দিলেন, আর পরীক্ষা দেওয়ার পরে পাশ করলেন, চাকরি পেলেন, বেতন পাচ্ছেন, পেনশন পাচ্ছেন, উৎসব ভাতা পাচ্ছেন, বেশ আনন্দে আছেন, পেনশনে যাচ্ছেন, টাকা পাবেন। ওই সময়ের মূল্য বেশি নাকি ওই পরীক্ষার হলের 3.5-4 ঘন্টার মূল্য বেশি? পরীক্ষার হলের মূল্যটা বুঝলেন, দুনিয়ার মূল্যটা বুঝলেন না। কারণ পরীক্ষার হলে যদি সময় অযথা নষ্ট করতেন, পরবর্তীতে এই শান্তিময় সময় আসতো। কারণ আপনি এই মুহূর্তে আছেন কোন জায়গায়? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন, আমি তোমাদের হায়াত এবং মাউত এটা সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য। আমাদের কি করার জন্য? তাহলে আসি কোন জায়গায়? পরীক্ষার হলে। পরীক্ষার হলে যদি সময় অযথা নষ্ট করি, তাহলে কি পেনশন পাওয়া যাবে? তাহলে কি বেতন পাওয়া যাবে? শান্তিতে থাকা যাবে? নিশ্চয়ই নয়। তাহলে জান্নাতের সময়ের তুলনায় কোন জায়গার সময়ের মূল্য বেশি? জোরে বলে, দুনিয়ার সময়ের মূল্য বেশি। আপনাদের কাছে আহ্বান করতে চাই, এই দুনিয়াতে একটা মিনিটও অযথা নষ্ট করা যাবে না, রবের জন্যই ব্যয় করতে হবে। জোরে বলুন ঠিক কিনা?
আচ্ছা ভাই, পরীক্ষার হলে আপনাকে যদি কেউ যে বলে, আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, তোমার জন্য একটা ফুলের তোড়া নিয়ে আসছি আর 10,000 টাকা নিয়ে আসছি, 4 ঘন্টা সময় থেকে 15টা মিনিট আমাদেরকে দিবা, এই জায়গায় তোমাকে একটু সংবর্ধনা দেব, তোমার গুণগান গাবো, আর এই 10,000 টাকা দিয়ে চলে যাব। 4 ঘন্টা পরীক্ষার হলে আপনি কয় মিনিট দিবেন? আর একটু জোরে বলেন, কেন দিবেন না? কারণ আপনার ওই 15 মিনিটের সময়ের মূল্য আছে। আপনি কম করে হলেও 10 মার্কের অ্যান্সার করতে পারবেন 15 মিনিটে, ঠিক কিনা? কাজেই পরীক্ষার হলে সময় নষ্ট করার সুযোগ নাই। ঠিক তেমনি আপনাদেরকে বলতে চাই, ও আমার তাওহীদি জনতা, এই দুনিয়ার জীবনে এমন কোন নেতার পেছনে অযথা সময় দেওয়া যাবে না, এমন কোন দলের পেছনে অযথা সময় নষ্ট করা যাবে না যেখানে সময় দিলে এই সময়ের মূল্য দুনিয়াতেই শেষ, আখিরাতে কিছুই পাবো না। এই দলের পেছনে, এই নেতার পেছনে অযথা সময় নষ্ট করা যাবে না। আমি দুনিয়াতে একটা স্লোগান দেব, এই স্লোগানটা আমার জান্নাতে যাওয়ার কারণ হতে হবে। আমি দুনিয়াতে 1 ঘন্টা মিছিল করব, এই মিছিলটা আমার জান্নাতে যাওয়ার কারণ হতে হবে। আর না হয়তো অযথা মিছিলও নয়, অযথা মিটিংও নয়, কারণ সময়ের কি আছে। কারণ পরীক্ষার হল থেকে সময় নষ্ট হলে আর পাওয়া যাবে না। কথা কি বুঝতেছেন আমার প্রিয় ভাইয়েরা আমার? তাহলে রাস্তা কয়টা বললাম? ওয়াহাদাইনাহুন নাজদাইন, রাস্তা হলো 2টা, একটা ডান একটা বাম। ডান দিকে যারা আন্দোলন করবে, যারা দুনিয়াতে স্বীকার করেছে আমার রব, আর বাম দিকে যারা আন্দোলন করবে তারা কার? ব্রিটিশ। ব্রিটিশের দাদা কেডা? ইবলিস শয়তান। এখন আল্লাহ যেহেতু 2টা রাস্তা বানিয়েছে, এই 2 রাস্তায় কম বেশি লোক চলাচল করবে। আমরা চলবো ডান রাস্তায়। এখন আমরা যারা ডান রাস্তায় চলার ইচ্ছা পোষণ করেছি, আল্লাহ আমাদেরকে সুন্দর একটা পরিচয়ও দিয়ে দিয়েছেন। কারণ আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি কার লোক এটা তো দেখতে হবে। আমরা যখন ডান দিকে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলাম রবকে রব মেনে, এবার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, আমাকে যারা রব মেনেছো, ওই রাস্তায় চলতে গেলেই শুধু হবে না, যারা বলেছো ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, ওই রাস্তায় চলার সময় বাম দিকের রাস্তাওয়ালারা এসে তোমাদেরকে ধাক্কা ধাক্কি করবে, খবরদার পড়ে গেলে চলবে না। সুম্মাস্তাকামু, দৃঢ়তার সাথে, ইস্তেকামতের সাথে শক্তভাবে ওই রাস্তায় চলতে হবে, ওই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে। অসংখ্য আঘাত প্রতিঘাতের পরেও, জোরে বলুন ঠিক কিনা? আঘাত যে আসবে এটা তো আল্লাহ আগেই জানায় দিয়েছেন। আমরা এবার একটু পেছনে যাই। আঘাত কেমনে আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি এই সমাজের কোন মানুষের ক্ষতি করেছিলেন? কারো উট, দুম্বা, বকরি ধরে নিয়ে গিয়েছিলেন? ঘরবাড়ি ভেঙেছিলেন? কাউকে কষ্ট দিয়েছিলেন? দেন নাই। অথচ আল্লাহর হাবিব যখন নবুয়ত প্রাপ্ত হলো, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর উম্মাহাতুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন সব বিষয় সুন্দর করে দুইজনে কথোপকথন করলো, সমন্বয় করলো, আম্মাজান তার থেকে যে উত্তরগুলো দিয়েছিলেন তার ভিতরে একটি ছিল, আগামীকাল সকাল বেলায় আমার চাচাতো ভাই তার কাছে আপনাকে নিয়ে যাব, তিনি আরো হয়তো কিছু তথ্য দিতে পারেন।
আপনি যখন ডান দিকে যাবেন, রবকে স্বীকার করবেন, তখন আপনার কি কি ক্ষতি হতে পারে, কি কি বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে সেটা বলছি। আল্লাহর হাবিবের সব কথা শুনলেন ওরাকা বিন নওফেল, যিনি তাওরাতের পণ্ডিত ছিলেন, ইনজিলেরও পণ্ডিত ছিলেন। তিনি সব শুনলেন, শোনার পরে আফসোস করে বলা শুরু করলেন, ইয়া লাইতানি কুনতু ফিহা যারআ ইয ইউখরিজুকা কওমুকা ইয়া লাইতানি কুনতু ফিহা জাযআ। আমার আফসোস হচ্ছে তুমি যে মিশন এবং ভীষণ নিয়ে এসেছো, তোমার কওমের লোকেরা, ইয ইউখরিজুকা কওমুকা, তোমার কওমের লোকেরাই তোমাকে বের করে দেবে তাদেরকে আলোর রাস্তা দেখানোর জন্য। আমার আফসোস হচ্ছে এটা, আমি যদি ওই দিন পর্যন্ত টকবগে যুবক থাকতাম, তাহলে ওই বিপদের দিনে তোমার সাহায্য আমি আসতে পারতাম। এজন্য আজকের আমার আফসোস হচ্ছে। কে বলতেছেন? ওরাকা বিন নওফেল। যখন এই আফসোস তিনি করলেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন চিন্তা করলেন, আমার কওমের লোকেরা আমাকে বের করে দেবে। কি বলেন? যারা আমাকে বলে আল আমিন আস সাদিক, বলছে হ্যাঁ, তারাই তোমাকে বের করবে, কারণ এটা হলো সব নবীদের সুন্নাহ। সব নবীদের কি? ইতিপূর্বে সব নবীদেরকে এইভাবেই বের করে দেওয়া হয়েছে, তোমাকেও বের করবে। তাহলে বোঝা গেল, আমরা যদি আল্লাহর হাবিবের ওই দাওয়াতি মিশন এবং ভীষণ এই জমিনে বাস্তবায়ন করতে যাই, এই ধরনের বিপদ আমাদেরও, আরো জোরে বলেন, প্রিয় দিনী ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি যখন এই মক্কাতে আর থাকতে পারবো না, আমার কওমের লোকেরাই আমাকে বের করে দেবে, তবে আমি এই মক্কা থেকে বের হয়ে চলে যাওয়ার আগে এমন একটা গাছ লাগিয়ে রেখে যাব, এই গাছের নিচে এই মক্কার মানুষগুলো আসবে, গাছের ছায়া পাবে, ফল খাবে। আমি মুহাম্মদ এই মক্কাতে আর ফিরে যদি নাও আসতে পারি, কিন্তু জনগণ আমার কথা স্মরণ করবে, আল্লাহর কথা স্মরণ করবে। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কাছে একটু শুনতে চাচ্ছি, বলুন তো সেই গাছটা কি গাছ? একটু জোরে সরে বলেন। খেজুর গাছ। আর দুই একটা গাছের নাম বলেন। আল্লাহর হাবিব কি শুধু খেজুর গাছই লাগাইছিলেন, না আরো আছে? হ্যাঁ, বট গাছ। আরো দুই একজন বলেন। উন্মুক্ত পরিবেশ, বলতে থাকেন। বাবলা গাছ। আচ্ছা, আরো কিছু গাছ আছে, বলেন। নিমের গাছ। এরপর আমি কিন্তু আপনাদের সুযোগ দিয়েছি কথা বলার, এত সময় আমি বলেছি, এখন আপনারা একটু বলেন। আর কি গাছ? কলেমার গাছ কে বলেছেন? কলেমার গাছ হয়? বড়ই গাছ। আর চলে যায় সরাসরি কোরআনের কাছ। সেইটা কি গাছ ছিল? কোরআন বলবে এখন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে সেই গাছটা হলো, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এখন বলুন তো সেই গাছটা কিসের গাছ? আমার গাছ।
এই গাছটা হলো ইসলামের গাছ। আল্লাহ তাআলা বলছেন, যে গাছের শিকড় চলে গেছে মাটির ভূগর্ভে, আর যার উচ্চতা ওই আসমানের সাথে মিশে গিয়েছে, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সিদ্ধান্ত নিলেন যে আমি থাকবো না এই মক্কায়, কিন্তু এই গাছ যদি বেড়ে ওঠে, এই গাছের ছায়াতলে মানুষ আসবে, ফল খাবে, এর ছায়া যে কত আনন্দদায়ক তখন ওরা বুঝতে পারবে। কে সিদ্ধান্ত নিলেন? একটু জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাইয়েরা আমার, এখন বলুন, আপনার আমার জীবনে এমন একটা টাইম আসতে পারে আমরাও হয়তো এখানে থাকবো না, কিন্তু এই ধরনের গাছ যদি লাগায় রেখে যাওয়া যায়, সওয়াব পাবো কিনা? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, পাবো। আল্লাহর হাবিব যখন এই গাছ লাগানোর সিদ্ধান্ত নিলেন, কলেমার গাছ, ইসলামের গাছ, আবু জাহেলদের গাছ তখন অলরেডি ছায়া দেয়, ইসলামের গাছ কেবল অঙ্কুর গজাবে, আর আবু জাহেলদের গাছ, একটু জোরে বলেন, ছায়া দেয়। আবুল আহাবের গাছ ছায়া দেয়, অথবা সাইবাদের গাছ ছায়া দেয়। তাদের কি গাছ ছিল? তাদেরও কিছু গাছ ছিল। সেই গাছ হলো কোনটা সুদের গাছ, ঘুষের গাছ, দুর্নীতির গাছ, সাদাবাজির গাছ, অন্যের জায়গা জমি দখল করে খাওয়া গাছ। এই গাছ ওদের ওই মক্কায় তখন বিস্তার লাভ করেছে। আর ইসলামের গাছ অঙ্কুর গজাবে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ইসলাম নামক চারা গাছটাকে কেবলমাত্র বীজ বপন করেছেন। বীজ বপন করার পর এবার কেবলমাত্র অঙ্কুর গজিয়েছে। যেই না অঙ্কুর গজিয়েছে ইসলামের গাছের, এখন আবু জাহেলের চোখ ওই গাছের দিকে। গত বৃষ্টির মৌসুমে আপনারা গাছ লাগাইছেন না? আপনারা যা দিয়ে তাফসীর সহজে বোঝেন, আমি সেইভাবে বুঝেছি। কারণ আমার সামনে যারা বসে আছেন তার অধিকাংশ মানুষগুলো দিন মজুর, রাত্রে তাফসীর শুনে সকালে ফজরের নামাজ পড়ে খেতে খামে কাজ করবেন। কথা সত্য না? সেজন্য আপনারা যেভাবে তাফসীর বোঝেন ওইভাবে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ তাআলার হাবিব যে অঙ্কুর, আল্লাহর হাবিবের গাছের কি গজায় আছে? একটু সবার জোরে বলতে হবে, কি গজায় আছে? অঙ্কুর। এখন আবু জাহেল রাস্তা দিয়ে যায়, তাকাই কোন দিক বলেন তো? গাছের দিকে। উতবা যায়, তাকাই কোন দিক? সাহেবা যায়, তাকাই কোন দিক? কি রে, আমাদের গাছের ভিতরে এই গাছটা আবার কে লাগালো? তার মানে এখন যে হাটে তারই চোখ কোন দিকে? কি গাছ? ইসলামের গাছ। কি গাছ? ইসলামের গাছ। ঠিক তেমনি গোটা বিশ্বের চোখ এখন ইসলাম পন্থীদের দিকে। জোরে বলুন ঠিক কিনা? র থেকে শুরু করে আমলা পর্যন্ত তাদের প্রত্যেকের টার্গেট মানব রচিত আইনের পক্ষে যারা কাজ করেছে, তারা দেখতেছে এতদিন তো আমাদের গাছগুলোই ছিল, এই গাছ নতুন করে কোত্থেকে গজালো? কথা বলেন না কেন? সেজন্য ইসলাম পন্থীদের গোটা বিশ্বে বর্তমান যে অবস্থা, আবু জাহেলের পেতাব তারা বুঝতে সক্ষম, অল্প দিনের ভিতরেই ইসলাম নামক গাছ ঝাড়া দিয়ে উঠবে। এই জন্য পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে প্রত্যেকের চোখ এখন কোন দিকে? কোন গাছ? আর একটু জোরে বলেন। যখন এই গাছের শত্রু দাঁড়িয়ে গেল, ওদের টার্গেট গাছ কিভাবে মারবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নবী, এই গাছের যখন শত্রু দাঁড়িয়ে গেছে নবী, মরুভূমির ভিতরে একটা অঙ্কুর যখন গজিয়েছে,